This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পঞ্চাশ বছর একটা মানুষের কোনো খোঁজ ছিল না। হঠাৎ করে 50 বছর পরে তিনি ফিরে আসলেন, আর তারপর একটা টক শো করলেন, আর তারপর একেবারে চর্চায় সেই মানুষটা। ওপার বাংলা তো বটেই, এপার বাংলাতেও আলোড়ন পড়ে গিয়েছে সেই মানুষটাকে নিয়ে। আপনারা নিশ্চয়ই মনে কৌতূহল হচ্ছে, 50 বছর অন্তরালে থাকার পর কোন মানুষ হঠাৎ করে ফিরে আসলেন? এখনো পর্যন্ত কোথায় তিনি থাকেন সেই ঠিকানাটাও পর্যন্ত কেউ জানে না। কিন্তু কেন হঠাৎ করে 50 বছর তিনি অন্তরালে ছিলেন? তার ঠিকানা লুকিয়ে রাখার কারণটাই বা কি? নেপথ্যে কারণ কি? অন্য কোনো কারণ, নাকি একাধিক কারণ? প্রশ্ন উঠতে বাধ্য, কে সেই মানুষ? আপনার মনেও খচখচানি কি শুরু হয়েছে জানতে তার সম্পর্কে? তাহলে চলুন গোটা ভিডিওটা দেখা যাক। একটা টক শো, আর তারপরেই টক অফ দ্য কান্ট্রি, মেজর ডালিম। মেজর ডালিম কে? দীর্ঘ 50 বছর পর ফের প্রকাশ্যে মেজর ডালিম। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের হত্যাকারী হিসাবে পরিচিত এই মেজর ডালিম। জামাত সমর্থক সাংবাদিক ইলিয়াস হোসেনের টক শোয়ে দেখা গেল মেজর শরীফুল হক ডালিমকে। হাসিনা বিরোধী অভ্যুত্থানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মের ছাত্র জনতা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের লাল সেলাম। একটি রাষ্ট্রের বিপ্লব হলো চলমান প্রক্রিয়া, এই আবহে তারা পূর্ণ বিজয় অর্জন করেনি, আর এর জন্য আরো বেশ কিছুটা সময় লাগবে। 71-এর মতো আর একটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থ হবে। তবে সাক্ষাৎকারে মেজর ডালিমের ঠিকানা কিন্তু প্রকাশ করা হয়নি। ওই সাক্ষাৎকারে শেখ মুজিবুর রহমান হত্যা প্রসঙ্গে মেজর ডালিম বলেন, মুজিব তো মারা যাননি, সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। স্বৈরাচারী শেখ মুজিবের জুলুমের মাত্রা এতটাই তীব্রতর হয়েছিল যে মানুষ তাকে মুক্তি চেয়েছিল বা তার থেকে মুক্তি চেয়েছিল। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা নয়, ওখানে দুপক্ষ থেকেই গোলাগুলি ছোড়া হয়, দুপক্ষের সদস্যরা হতাহত হয়েছেন। তবে এখানেই শেষ নয়, মেজর ডালিম আরো জানিয়েছেন, মুক্তিযোদ্ধা হিসাবে তাকে দিল্লিতে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতকে নিশানা করে ডালিমের তোপ, আমরা সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারতের কবলে চলে গিয়েছি প্রায়। সেই অবস্থান থেকে 1971 সালের মতো আরো একটি স্বাধীনতা অর্জন করতে হবে, না হলে বর্তমানের এই বিপ্লব ব্যর্থ হবে। মেজর ডালিমের আরো দাবি রয়েছে। কি সেই দাবি? জিয়াউর রহমান মুজিব বিরোধী অভ্যুত্থানে প্রথমে তাদের সঙ্গেই ছিলেন, পরে তিনি সরে যান। সাক্ষাৎকারে মেজর ডালিম বলেন, আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের স্বার্থে হচ্ছে। 15ই আগস্ট একটি সামরিক বিপ্লব ছিল, এতে উভয় পক্ষে লোকজন হতাহত হয়। সামরিক অভ্যুত্থান জনসমর্থনের আকার নেয়, জনসমর্থন পেয়ে ক্ষমতায় আসে বিরোধী রাজনৈতিক দলগুলো, আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় মেজর ডালিমকে নিয়ে দিনভর আলোচনা চলছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে তার হাজিরা নিয়ে সামাজিক মাধ্যমেও চর্চা চলছে। কেউ কেউ এই মেজর ডালিমকে নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, কেউ কেউ আবার বলছেন উনি মেজর ডালিমই নন। তবে এক নজরে দেখে নেওয়া যাক মেজর ডালিম কে ছিলেন, কি বা বলেছিলেন তিনি। তার বক্তব্য ছিল, মেজর ডালিম বলছি, খন্দকার মোস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। শেখ মুজিব ও তার দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হয়েছে। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের বেতারে এমনই ঘোষণা করেছিলেন মুক্তিযোদ্ধা শরীফুল হক ডালিম। মেজর ডালিম মানেই বা মেজর ডালিম নামেই পরিচিত তিনি। 75-এর সেই ঘটনার পর বাংলাদেশের ক্ষমতায় অনেকটা পট পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো খোঁজ মেলেনি এই মেজর ডালিমের। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মেজর ডালিমকে দেশে ফেরানোর বহুবার চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে ধরাছোঁয়ার বাইরেই থেকেছেন মেজর ডালিম। লোকচক্ষুর আড়ালে থাকা সেই মেজর ডালিমই উঠে এলেন
একটি টক শোতে, আর তারপর বিস্তর জল্পনা। প্রশ্ন হচ্ছে, কে এই শরীফুল হক ডালিম? 1946 সালে ঢাকার মালিবাগে জন্ম শরীফুল হক ডালিমের। বিএসসি গ্রাজুয়েট ডালিম 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন তিনি। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান। 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ডালিম। 1971 সালে স্বাধীনতা সংগ্রামের শুরুতে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে তিনি কোথায় পালিয়ে এসেছিলেন? মুক্তিযুদ্ধে যোগ দেন বাংলাদেশে, এবং ডালিম সহ বেশ কয়েকজন মুক্তিযুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং তিনি বীর উত্তম খেতাবেও ভূষিত হয়েছিলেন, অর্থাৎ তার সাহসিকতার জন্য। তাকে কে ভূষিত করেছিল? বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলায় তার যথেষ্ট ভূমিকা রয়েছে। তার গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসনকালে 1974 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারে চাকরি হারান মেজর ডালিম। 1975 সালের 15 আগস্টের পর সেনাবাহিনীতে নিয়োগ করা হয়, আর তারপর লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি। 1976 সালে তাকে পররাষ্ট্র মন্ত্রকে নিয়োগের পর গডচিনে কূটনৈতিক হিসাবে পাঠানো হয়েছিল। 1980 সালে লন্ডন হাই কমিশনারের সঙ্গেও কাজ করেন এই ডালিম। 1982 সালের কমিশনার হিসাবে হংকংয়ে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। 1988 সালে তাকে রাষ্ট্রদূত হিসাবে কেনিয়ায় পাঠানো হয়। একই সঙ্গে তানজানিয়া দায়িত্বও দেওয়া হয়েছিল এই ডালিমকে। সোমালিয়া যুদ্ধ চলাকালীন রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা বাহিনীর অংশ হিসাবে পাঠানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানেও কাজ করেছেন এই মেজর ডালিম। তাহলে বুঝতেই পারলেন, অর্থাৎ আপনাদের মনে প্রশ্ন ছিল কে এই মেজর ডালিম, কি বা তার পরিচয়, সবটাই খোলসা করলাম। এরকম আরো একাধিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই নজর থাক আর প্লাস নিউজ ডিজিটালে।